কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পরে আবার চলে এসেছি। তো বিকাল টাইমে এখন একটু খিদে পাচ্ছিল, এর কারণে আমি এখানে চা বানাচ্ছি দেখো। আর বোনকে পাঠিয়ে দিয়েছি দোকানে চানাচুর আনার জন্য, একটু মুড়ি মাখা করব। তো ভালো লাগছিল না, তাই ভাবলাম অনেকদিন তো ব্লগ করা হচ্ছে না, তো এর জন্যই ব্লগটা এখন স্টার্ট করলাম। তো দেখো কি কি করি। এবার হাসছিস কেন? গাইস অনেকদিন পরে ব্লগ স্টার্ট করলাম, চানাচুর তাই একটু লজ্জা করছে আমার। আমরা একটু চা করব আর মুড়ি মাখা করব। আর এখানে টমেটো পেঁয়াজ আর পেঁয়াজ কাটিং করা হচ্ছে। তো তোমরা কারা কারা মুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করো। আমার মুড়ি অতও ভালো লাগে না, কিন্তু আবার খিদে লাগলে মুড়ি ছাড়া বাঁচি না। ওর খিদে পেলে ও সবসময় মুড়িই খায়, আমার মুড়িই বলে খায়। মুড়ি ভালো লাগে না। আর মুড়ি ভালো লাগে না। গাইস বলে না যে খিদে পেটে যাই খাও ভালো লাগে, সেরকমই একটা জিনিস, বুঝেছো? বুঝেছো? তো এখন টমেটো কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে আচ্ছা, গেছে। এগুলো কেটে তারপরে দেখা করছি। তো ভিডিওর মাঝখানে আমি চলে আসলাম প্রথমেই। এখানে আমাদের দুধ জাল হচ্ছে, যেহেতু চা খাবো আমরা। দুধটা গরম বসিয়ে দিয়েছি আর দুধটা টেনেও গেছে, কারণ কি একটু গাঢ় গাঢ় চা সুন্দর করে স্পেশাল করে খেতে চাটা ভালোই লাগে। তো চিনিও দেওয়া হয়ে গেছে, এখন চাটা দেওয়ার পালা। চাকে একটু বেশি বেশি বানাবি? ভাই খাবে? চা পাতি দেবো। তো তোমাদের কার কার চা খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবে। আমার তো খুব চা খেতে ভালো লাগে, আমি যখন তখন ইচ্ছা হলেই চা বানিয়ে খাই। রাত হোক দিন হোক, বিশেষ করে আমি রাতেই খাই। তাও কদিন আমার খাওয়া হয়নি চাটা, না হলে আমি প্রতি সন্ধ্যাবেলায় চাটা হই। আমার মা যে এসে গেল, আমার মা যখন বাড়ি ছিল আমি একদিন চা বানিয়ে খাইয়েছিলাম, তখন মা বলেছিল, বাহ তুই তো চাটা বেশ সুন্দর বানাস। আর বাবাকে চা বানিয়ে খাওয়ানোর ঘটনাটা বল। লকডাউনের সময় আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, বুঝলা তো? ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালুরু যাই বলো না কেন তোমরা। আর এখানে আমার পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। তো ওই ঘটনা শোনো, বাবা সবসময় লাল চা খায়, তো সবসময় লাল চা খায়। রোজ নন্দিকে বলতো, নন্দিকে আর আমাকে বলতো চা বানিয়ে দে। তো রোজ কি আর সারাদিনে 3-4 বার চা করা যায় নাকি, তোমরাই বলো। তো নন্দি এরপরে বাবাকে একটা স্পেশাল চা বানিয়ে খাইয়েছিল। বল কি দিয়ে বানিয়েছিলি? গাইস চা তো দিয়েছিলাম, আর সাথে চিনির জায়গায় লবণটা দিয়ে দিয়েছিলাম, বুঝেছো? তো তখন সেই চাটা খেয়ে বাবার জন্যই খালি করেছিলাম। বাবা খুব রাগ করেছিল, বাবা আমার পরে খুব রাগ করেছিল, বলেছিল তোর কাছ থেকে আর কোনোদিনও চা খাবো না। আমি বলেছিলাম এটাই তো আমি চাই। বাবা আরো বেশি রাগ করে গেছিল। তারপরে তো বাবা আরো বেশি চেতে গেছিল, মানে রাগ করছিল বেশি। এই পাশে আয়। তো গাইস এইখানটায় আমার চাটা কমপ্লিট। আমার সবথেকে কম চা দিছে। বাদাম গাইস তোমাদের বলেছিলাম না শিলার কথা, যে ও ডাক শুনলেই চলে আসবে, আর আসেনি। দেখো বলেছিলাম না ছুচো। তাজা হাতে গড়ে রাখছিস কেন? আরে খালাম একটু শুরু করে। খেলে কিন্তু কি দিছিস রে? এই খালাম আমি। দেখেছো গাইস, খালি সন্দেহ, এত খারাপ না আমি। গাইস মুখের রিঅ্যাকশনটা দেখো খালি। তুই জানিস না তো চাতে না দেখা তো চাতে বিষ মিশাইছি। তোর মাথা দিকে করছে কিছু নাই, তাই খাইয়ে দেখা। তোকে বিশ্বাস পাই না। গাইস গলা চলছে। জানিস কেমন করে নিকিতা দি? এটা নিকিতা দি করে।
অত ফিটিংস করিস কে? গাইস ধরেছে একভাবে ফোনটা, ওভার ফিটিংস করে দেয়। সেটিং ফিটিংস না। খাবি খাবি দেবে না তোর মতো আমি না, ঠিক আছে? একটু চুম দে তো, একটুখানি খাবি। থাক থাক থাক। জানি অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দিতে লেট হয়ে গেল। ভিডিওটা দিতে লেট হয়ে গেল। ও হ্যাঁ, অনেকদিন পরে না ভিডিও করিও, প্রতিদিন ছাড়ি না। ভিডিওটা এডিট করা হয় না, এর কারণে ছাড়াও হয় না। আসলে আমরা বোনগুলো হলো খুবই কুড়ে, খুবই ল্যাথখোর। না আমি অনেক গাইস ও সব থেকে কুড়ে বেশি না। বাড়িতে একটাও কাজ করে না। আর ওর মা যদি কখনো ওকে একটা কাজ বলে কি যাবো না, তিনবার টাকার পরে ঠিকই নিজে করে নেবে। এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস। রোজ তো আর হবে না, যদি একটা বড় ভিডিও শুট করি তাহলে তো সেটা এডিট করে পরের দিনই দেওয়া যাবে না। আমরা তো আর প্রো প্লেয়ার না, মানে প্রো ব্লগার না, নতুন নতুন ব্লগ করছি, একটু সময় লাগবে। 3-4 দিনের ভিতরে একটা ভিডিও আমরা পোস্ট করব। তো এখন আমরা কিছুক্ষণ পরে একটু গামলাগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে দেখা করছি। চলো গাইস, বেজলিং লাগিয়েছি। চলো গাইস আমাদের পকোড়াটা বানাই গা। রিম্পাদি তুমি পকোড়া খাবে? বানা, খাওয়ার জন্য আমি আছি তো। খাওয়ার জন্য আমি আছি তো। মতি মুন্ডারি টিকেটটা জামাতে দিবি। ভিডিও করছি তার ভিতর মোটি মুন্ডারি বলছিস কেন? ও গাইস ওকে দেখো, আমরা মারিছি। গলা টিপে ধরেছে, প্রথমে গলাটা টিপে ধরলো, লাগছে এই যে রেডি করছি জিনিসপত্র গাইস। এই দেখো এখানে ক্যাপসিকাম গুলো কেটে রেখে দিয়েছি ধুয়ে। তো এবার আমরা ব্যাটার তৈরি করব। তুতলে যাচ্ছি। পকোড়াগুলো ক্রাঞ্চি করার জন্য আমরা চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি। এখানে একটু লঙ্কার গুঁড়ি মিক্স করে দেবো। স্পাইসি করার জন্য এটা দেওয়া। লবণ টেস্ট ব্যালেন্স করার জন্য। এখানে কড়াইতে তেলটা চাপিয়ে দেবো। দেখো পিছনে আমার নামে বদনাম করছে, বকবক করছে। তোমার মাইন্ডে নেবে না, ও একটু ওরকমই মানুষ। এখানে আমি শক্ত খাচ্ছিলাম, জল দিয়ে মিক্স করে নেবো। নাইস নাইস। তো গাইস তোমরা কি একটা জিনিস জানো? আমার রিম্পাদি যদি ফ্রি ফায়ার খেলে, গেম খেলাতে বেশি আগে মনে কথা কয়, ইনস্টা আইডি চাই। কথা কই আর কি? গাইস দের একটু বল, রিম্পা খেলে গেম খেললে কি করে? ওই যে রিম্পা শুধু গেম খেললে লোক ডাকে আর হ্যালো হ্যালো আসতে। ঠিক আছে, কত তুই দেখে কি বাঙালি নাকি? আর কবে কি ইনস্টা হে? গাইস কি বলো তো, আমার কেউ নেই, তার জন্য আমি লোক খুঁজি আমার মনের মতো। বোঝে না এরা, বোঝে না। কেপা কেপি মাই গাইস খালি বন্ধু খোঁজে। তোমরা যদি চাও রিম্পাদির সাথে আসলে ও ওর ইনস্টা আইডির ফলোয়ার্স বাড়াই। ফলো করো ফলো। আর তোমরা যদি খেলতে চাও রিম্পাদির সাথে একটু কমেন্টে জানাবা। হ্যাঁ জানাইও। আর তোমরাও ফলো করতে পারো ওর ইনস্টা আইডি। কি নাম? ইটস মুন। তো এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। উড়ে গেলে এটা গরম হয়ে গেছে গাইস আমার নাম পরে আওয়াজে বেগুন দিয়ে কিছু একটা দিই। হ্যালো গাইস চিলি চিকেন বানিয়ে খাওয়াতে পারি। হ্যালো গাইস বল। অনেক হাতের চালে না। এই গাইস আমি খালি বলেছি ওই যে গেম খেলছিস না, ফোনে বল কি ফোন পে কর দো, मैं চিলি চিকেন খাऊंगी। হ্যাঁ লিমিট থাকে। পেপসি খেলে নিয়ে হবে, পেপসি খাবে খাও। তো বলে এবার মোবাইল চালাচ্ছিস কেন? ভিডিও আছে ওখানে ব্লগ চলছে। তারপরে ব্লগ করতে আরে ওই যে সত্যি আসলে না ওর মুখ দিয়ে এইটুকু না কালো হয়ে যায়। হয়ে গেছে। কালো চামড়ার মতো পুড়ে যায়। সুচকে টেনে নিয়ে এসেছে গাইস। তুই তোর জন্য তো বাজিস না খাওয়া। ক্যাপসিকাম একটু বুনো বুনো গল্প করে। ক্যাপসিকাম কাঁচা খেলে বেশি প্রোটিন হয়।
তারপরে লঙ্কার আচার। আমার মধ্যে আছে এখন দেখ এখন এগুলো হয়ে গেছে, এখন আমি নামাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার গাইস আমাকে জ্বালাতে হচ্ছে গাইস। খালি খালি মারপিট করে আমার সঙ্গে এরকমই করে। গাইস আমি কিন্তু রান্না করব না, ওরা আমাকে জ্বালাতন করছে, খুব জ্বালাচ্ছে। এই যে পকোড়া আর এখানে ইয়ে আছে। আমি কাছে পড়ছি। গাইস একটু ঠান্ডা লেগেছে আমার। ওর টেস্ট করে দেখি। খাই নিলো। লো করা দেখি তো লঙ্কা দিয়ে কেমন লাগে। আরেকটা নিয়ে মুখে নেব। হ্যাঁ ভালো কেমন লাগছে শিলাদি? কতখানি ভালো খেতে খেতে এই দেখি। তো ছোট কি হয়েছে? সসের থেকে এমনি খেতে আমার কাছে বেশি ভালো লাগছে। চকচক করছে মুখ। বাড়িতে ট্রাই করে দেখবো, খুবই ভালো খেতে। এমনি যেইভাবে অন্য বড়া বা চপ ভাজে তোমরা সেইভাবেই করবে, কিন্তু ক্যাপসিকামটা আগে একটু লবণ মাখিয়ে রাখবে, তাহলে ভালো হবে। এই দেখা বানাতে যতটা টাইম লাগে খেতে কিন্তু তত টাইম লাগে না। তারপরে আবার বাড়ি এতগুলো আবাতের ভুই আবাতে কে শাকের ভুই দেখাতে একটা কথা আছে না, আবাতে কি শাকের ভুই দেখাতে নাই, সেটা হচ্ছে কেস। ঠিক আছে, ও বেশি আওয়াতে, ও বেশি খায়, আমি কম খাই। এই ক্যামেরার পিছনে যে আছে সে জামের খায়, তার নাম দেখার ভেটনা নান্দা নান্দা নান্দা। সরি গাইস, নান্দা বলি না, আমি বলি গুদামঘর। কিন্তু এখন নেই, কমে গিয়েছে। কমে গেছে গাইস। তোমরা আবার ভয় পেও না শুনে। তোমাকে আগে ব্লগটা শেয়ার করবি নি? ইয়েস, এতটুকুনি আছে লাস্ট। যাদের বেস্টি লাভলি লাগছে ফিল নিয়ে খাও লাস্টে দিয়েছে রিয়া গোল। তো গাইস খেতে আমাদের অনেক ভালো লেগেছে। আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগছে। জানি চাটনি খাই না এটা, আমি খাবো না। দিদি 1 2 3 নিকিতা ঢালে ওই না 10 পর্যন্ত করতে হয়, 3 অবধি করে না। দাদা আমি একটু ভিডিও করি, আজকে ফেসবুকে দেব। ও মা ঠোঁটে ভরা না, ঠোঁটে ভরা। এটা ঠোঁট জ্বলবে গাইস, ঝাল ভরা হয়েছে। কাই দিল তো আরে ঠোঁটে কামড়। এটা থাম্বনেল না কেন কবো নেব নাকি নাকি তো চাটে যাবে। এই দেখো গাইস, উস্তাদি করতে গিয়ে নতুন জামাটা কেটে দিয়েছে, আর এই দেখো রিঅ্যাকশন। ঝামেলা ঠিক করে আমি সবার মধ্যে ঝামেলা বাজাতে পারি। এই তোমার মন মেজাজ ভালো নাই, আমার জামা কেন সর্বনাশ করে দিচ্ছি। আমার খুব ভালো লেগেছে গাইস, এরকম জিনিস সাথে রোজ রোজ হোক, রোজ রোজ হোক, রোগ রোগ। এই ও জামাটা দে ওকে, ও জামাটা ওকে দে।
ও মা নন্দী আমার জামা কাটিয়ে দিয়েছে। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? মা নন্দী আমার জামা কাটিয়ে দিয়েছে। কি বলছিস? কি বলছিস? আমার জামাটা ঠিক করে দে, আমার রিলস বানানোর মন মানসিকতা নাই। মানে যেটা বলে না একটু বেশি বোঝা ভালো না, সেটাই তোর দোষে মর। এবার গাইস বললে ওটা খুব খুব খারাপ হবে, পদ গেজি করে খুব। গাইস আমার মা বলেছে ব্ল্যাকমেল করতে, সেটাই করছি। জামা সেলাই করে দে না, কিন্তু ব্ল্যাকমেল করব। তো গাইস আমরা কিছুক্ষণ পরে দেখা করছি। না, না। মানে এই যাই হোক, এখন একটু সাইলেন্ট হও। তো অনেক অনেক ঝামেলা করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, তো ভিডিওটা আর বড় করব না। গাইস প্রথমে থেকে বলছি যা হচ্ছে কিছু মাইন্ড করো না। তো গাইস এটাকে ইগনোর করো। হ্যাঁ ইগনোর করবে না, আমার জামা সেলাই করে দিচ্ছে না। ব্লগার মেরে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই, গুড নাইট।